الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل ألا تعبدوا إلا الله وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من أغلق بابه دون جاره فليس بمؤمن وليس المؤمن الذي من لا يأمن جاره بوائقه أتدرون ما حق الجار إذا استعانك أعنته وإذا استقرضك أقرضته وإذا مات شيعته وإذا أصابه خير هنأته وإذا أصابته مصيبة عزيته ولا تستطل عليه بالبناء لتحجب عنه الريح إلا بإذنه ولا تؤذه بقتار قدرك إلا أن تغرف له منها واشتر الفاكهة فأعطه فإن لم تفعل فأت بها سرا
ওয়ালা ইয়াখুযু বিহা ওয়ালাদুকা লিয়াগীযা বিহি ওয়ালাদু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা প্রতিবেশীর অধিকার নিয়ে আলোচনা করব। আল্লাহর রসুল এক হাদিসের মধ্যে বলেন, আল জিরানু সালাসা, প্রতিবেশী তিন প্রকার। আল জিরানু লাহু সালাসু হুকুক, এক প্রতিবেশী যার তিনটা অধিকার আছে। আর এক প্রতিবেশী তার দুইটা অধিকার আছে, আর এক প্রতিবেশী তার একটা অধিকার। ফাআম্মাল জারুল্লাযী লাহু সালাসু হুকুক, যেই প্রতিবেশীর তিনটা অধিকার, সেই প্রতিবেশী হলো আল জারুল মুসলিমু যিল কুরবা, এমন প্রতিবেশী যে মুসলমান হয় এবং আত্মীয় হয়। তার তিনটা অধিকার, একটা হলো প্রতিবেশীর অধিকার, আর একটা হলো মুসলমান ভাইয়ের অধিকার, আর একটা হলো আত্মীয়তার অধিকার। ও আম্মাল জারুল্লাযী লাহু হাক্কান, আর যেই প্রতিবেশীর দুইটা অধিকার, সেই প্রতিবেশী হলো আল জারুল মুসলিম, মুসলমান প্রতিবেশী। একটা হলো প্রতিবেশীর অধিকার, আর একটা হলো মুসলমান ভাইয়ের অধিকার। ও আম্মাল জারুল্লাযী লাহু হক, আর যেই প্রতিবেশীর একটা অধিকার, সেই প্রতিবেশী হলো আল জারু গায়রুল মুসলিম, অমুসলিম প্রতিবেশী। যদি কারো প্রতিবেশী অমুসলিমও হয়, তারপরও তার একটা অধিকার আছে। সে আমার কাছে অনেক কিছু পায়, অমুসলিম হলেও তার সাথে ভালো ব্যবহার করা এবং তাকে সহযোগিতা করা, তার কষ্ট বরদাস্ত করা, এগুলো সব তার অধিকার। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার বাসায় যখনই কোনো ভালো রান্না হইতো, তখন উনি বলতেন, আহাদাইতুম লিজারিনাল ইহুদি, তোমরা কি এই তরকারি আমার ইহুদি প্রতিবেশীকে হাদিয়া প্রদান করছিলে? আর যদি তারা হাদিয়া করে থাকে তাহলে তো ভালো, আর না হয় হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে খাওয়ার আগেই তার প্রতিবেশীকে তার খাবারের থেকে পাঠিয়ে দিতেন, ইহুদি প্রতিবেশী। এই জন্য প্রতিবেশী সে মুসলমান হোক কাফের হোক, সবাইরই অধিকার আছে। তবে যদি মুসলমান হয় তার অধিকার আরেকটু বেশি, আবার সেই প্রতিবেশী যদি আত্মীয় হয় তাহলে তার অধিকার আরো বেশি। প্রতিবেশীর অধিকারের মধ্যে অনেকগুলো অধিকার আছে। অনেক কিতাবে 13টা, অনেক কিতাবে 9টা, অনেক অধিকারের কথা বলেছেন। তো রসুল এই হাদিসের মধ্যে বেশ কয়েকটা অধিকারের কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন মান আগলাকা বাবাহু দুনা জারি, যে নাকি তার প্রতিবেশীর সামনে দরজা বন্ধ করে দেয়, সে মুমিন না। ওয়ালাইসাল মুমিনুল্লাযী মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, আর ওই ব্যক্তিও মুমিন না যার প্রতিবেশী তার কাছ থেকে, তার বিপদ আপদ থেকে, তার কষ্ট দেওয়া থেকে, অত্যাচার থেকে নিরাপদ না। অর্থাৎ দুই প্রতিবেশীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে হবে, প্রতিবেশীর সামনে দরজা খোলা রাখতে হবে, এবং ওই যে পাশের প্রতিবেশী তাকেও নিরাপদ, সেও এমন প্রতিবেশী হতে হবে যে তার ব্যাপারে যেন কোনো আশঙ্কা, কোনো আতঙ্ক না থাকে, নিরাপত্তা যেন থাকে। তারপরে আল্লাহ রসুল বলেন, আতাদরুনা মা হাক্কুল জার, তোমরা কি জানো প্রতিবেশীর অধিকার কি?
সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তারপরে আল্লাহ রাসূল বলতেছেন, ইজাস্তাআনাকা আনতা, যদি তোমার প্রতিবেশী কখনো তোমার কাছে সহযোগিতা চায় তাহলে তুমি তাকে সহযোগিতা করবা। অন্য এক হাদিসের মধ্যে আছে, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, মানুষ যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সহযোগিতায় থাকবে আল্লাহ তাআলাও তার সহযোগিতায় নিয়োজিত থাকবে। অন্য এক হাদিসের মধ্যে আছে, মান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি অন্য কোনো ভাইয়ের কঠিন অবস্থা সমস্যার সমাধান করে দিবে, আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতের সমস্যার সমাধান করে দিবে। ওমান ফাররাজা আন মুসলিমিন কারবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, আর যে ব্যক্তি কোনো মুসলমানের বিপদকে দূর করে দিবে, আল্লাহ তাআলাও তার দুনিয়া এবং আখিরাতের বিপদকে দূর করে দিবে। মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, যে নাকি তার ভাইয়ের প্রয়োজন পূরণের ক্ষেত্রে নিয়োজিত থাকবে, আল্লাহ তাআলাও তার প্রয়োজন পূরণের ক্ষেত্রে নিয়োজিত থাকবে। তার অর্থ হলো, আমি যদি আমার প্রতিবেশীর সহযোগিতা করি, প্রতিবেশী আমাকে সহযোগিতা করবে সেজন্য করব না। প্রতিবেশী আমাকে কষ্ট দেয়, আমি কেন তাকে সহযোগিতা করব না? আমি আমার প্রতিবেশীকে সহযোগিতা করব কারণ আল্লাহ তাআলা স্বয়ং আমার সহযোগিতা করবেন। আমার প্রতিবেশী আমার সহযোগিতা করুক আর না করুক, আল্লাহ তাআলার ওয়াদা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা আছে, যে ব্যক্তি অন্য কারো সহযোগিতা করবে স্বয়ং আল্লাহ তাআলা তার সহযোগিতায় নিয়োজিত থাকবে। অন্য এক এই হাদিসের মধ্যে পরের অংশে আল্লাহ রাসূল বলেন, ওয়া ইযাস্তাকরাদাকা আকরাদাক, সহযোগিতার মধ্যে অনেকগুলো বলছেন। যদি তোমার প্রতিবেশী তোমার কাছে ঋণ চায়, তুমি তাকে ঋণ প্রদান করবে। যদি তোমার প্রতিবেশী কখনো তোমার কাছে ঋণ চায়, তুমি তাকে ঋণ প্রদান করবে। অন্য এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি যখন মেরাজের রাতে ঊর্ধ্ব আকাশে গিয়েছিলাম, ফারাআইতু ফি বাবিল জান্নাতি মাকতুবা, আমি জান্নাতের দরজার মধ্যে একটা লেখা দেখেছিলাম। সেই লেখা কি? আস-সাদাকাতু বিআশারাতি আমসালিহা ওয়াল কারদু বিসামানিয়াতা আশার, যদি কেউ আল্লাহর রাস্তায় 1 টাকা সদকা করে, আল্লাহ তাআলা তাকে 10 টাকা সদকা করার সওয়াব দান করবেন। আর যদি কেউ আল্লাহর জন্য 1 টাকা ঋণ প্রদান করে, আল্লাহ তাআলা তাকে 18 টাকা ঋণ প্রদান করার সওয়াব দান করবেন। সদকার চেয়ে ঋণের সওয়াব বেশি। রসুল বলেন, আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ফামা বালুল মুস্তাকরিদ, যে ঋণ প্রদান করবে সে বেশি সওয়াব পাবে, কারণটা কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইযা সাআলা সাইল ওয়া ইনদাহু, যখন কোনো ভিক্ষুক ভিক্ষা চায় বা আপনি যখন তাকে সদকা করেন, কোনো ভিক্ষুক যখন ভিক্ষা চায়, তখন সে ভিক্ষা চায় ওই অবস্থায় তার কাছে আরো টাকা আছে, হয়তোবা তার প্রয়োজন নাই, তার অভ্যাসই হলো ভিক্ষা করা, ভিক্ষা করতেছে। বা আপনি তাকে সদকা করছেন, হয়তোবা তার প্রয়োজন নাই, তাকে সদকা করছেন, মনে হয়েছে আপনার কাছে গরিব, তাকে দিয়েছেন। কিন্তু যে ঋণ প্রার্থী, সে তখনই আপনার কাছে ঋণ চায় যখন সে প্রয়োজনে পড়ে, কষ্টে পড়ে, তার কাছে কোনো টাকা পয়সা নাই, আর সে ওই বিপদ থেকে বাঁচার জন্যই আপনার কাছে ঋণ চায়। তো যে ঋণ চায় সে বেশি অভাবী,
এই জন্য ওই বেশি অভাবীকে যদি আপনি ঋণ প্রদান করেন, আপনার সওয়াব সাধারণ সদকার চেয়ে বেশি হবে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন যে কেউ যদি 2 বার সদকা করে, কেউ যদি 2 বার ঋণ প্রদান করে, করদু মাররাতাইনি তুআদিলু সাদকাতা মাররা, আপনি কাউকে 10 টাকা ঋণ প্রদান করলেন, কিছুদিন পর আবার আপনাকে সে ফেরত দিছে, আবার অন্য কাউকে আপনি আবার 10 টাকা দিলেন, আবার আপনার টাকা আপনাকে ফেরত দিছে। 2 বার ঋণ প্রদান করা, ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করলে যেরকম সওয়াব, সেরকম সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য প্রতিবেশীর একটা অধিকার এটা, ইজাস্তাকরাদাকা আকরাদাক, যদি তোমার কাছে কখনো ঋণ চায় তুমি ঋণ প্রদান করবে। সাঈদ ইবনে আল-আস রাহমাতুল্লাহ আলাইহি, ওনার এক প্রতিবেশী ছিল। ওনার প্রতিবেশীর টাকা পয়সার সমস্যায় পড়ছে। তো সমস্যায় পড়ার পরে ওনার ওই বাড়িটা উনি বিক্রি করে দিবেন। তো যে ক্রেতা, তার সাথে সব দরদাম ঠিক হয়ে গেছে, 1 লক্ষ দিরহামের পরিবর্তে তার ঘর বিক্রি করবেন। এখন সে 1 লক্ষ দিরহাম দিছে, আর বলে এখন আমার ঘর আমাকে বুঝিয়ে দেন। বলে আপনি তো আমার ঘরের দাম দিলেন, আমার প্রতিবেশীর দাম দেন। ওয়াহাল ইউস্তারা জিওয়ারুন, কখনো কেউ প্রতিবেশী কোনো মূল্যে বিক্রি হয় নাকি? প্রতিবেশীর আবার মূল্য কিসের? বলে না, আমার ঘরের মূল্য যদি 1 লক্ষ দিরহাম হয়, আমার প্রতিবেশীর মূল্য এর চেয়ে বেশি। কারণ আমি যখন কোনো বিপদে পড়তাম, আমার প্রতিবেশী সব সময় আমার বিপদের পাশে দাঁড়াইতো। আমি যদি কখনো তার কাছে ঋণ চাইতাম, সে আমাকে ঋণ দিত। আমি যদি তার কাছে না চাইতাম, সে আগ বাড়িয়ে এসে আমাকে হাদিয়ে দিত। আমার বাসায় কোনো বিপদ হলে সে সবসময় আমার পাশে দাঁড়াইতো। আমার বাসায় কোনো সুখ হইলে সে আমার পাশে সবসময় দাঁড়াইতো। আমি কোথাও চলে গেলে আমার ছেলে মেয়েদের খোঁজ খবর সে নিত। তার বাসায় কোনো ভালো খাবার হইলে আমার বাসায় পাঠাইতো। অতএব আমার বাড়ি যদি তোমাকে কিনতে হয়, বাড়ির দাম দিছো, প্রতিবেশীর দামও দিতে হবে। বলে প্রতিবেশীর কেউ দাম দেয় নাকি, কিনবো না আমি, বা তার সাথে এরকম একটু কথা কাটাকাটি হয়েছে। এই খবর সাঈদ ইবনে আল-আস রাহমাতুল্লাহর কাছে পৌঁছে। উনি যখন এই খবর শুনছেন, উনি সাথে সাথে তার প্রতিবেশীর কাছে চলে আসছে। হে প্রতিবেশী, তুমি নাকি তোমার ঘর বিক্রি করে দিচ্ছ, তুমি এরকম বিপদে পড়ছো, আমাকে জানাইলাও না। এই নাও তোমার 1 লক্ষ দিরহাম, তুমি তোমার বাড়িতেই থাকো। এই জন্য আগের বুজুর্গরা সবসময় প্রতিবেশী, এত ভালো প্রতিবেশী থাকতো যে তাদেরকে তাদের মূল্য পর্যন্ত মানুষ চাওয়ার উদ্যত হইত। এই জন্য দ্বিতীয় বিষয় হলো ওয়াইজাস্তাকরাদাকা আকরাদাক, যদি তোমার কাছে কখনো ঋণ চায় তাহলে তুমি ঋণ প্রদান করবে। আবার উল্টো দিকে ঋণ এমন একটা বিষয়, অনেক মানুষ মনে করে ঋণ নেয়। এক হাদিসের মধ্যে আছে, কেউ যদি ঋণ নেয় পরিশোধ করার নিয়তে, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে পরিশোধ করে দেয়। তো এই জন্য ঋণ নীতিই থাকে, আর এক সময় তো পরিশোধ হবেই। ঋণ এত বড় কঠিন জিনিস, হাদিসের মধ্যে আসছে নফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি, মুমিনের আত্মা, মুমিনের জীবন ঝুলন্ত থাকে তার ঋণের সাথে। একজন মুমিন মারা গেছে, মুমিনের ফয়সালা জান্নাত, কিন্তু তার উপরে যদি ঋণ থাকে, ওই ঋণের কারণে সে জান্নাতে যেতে পারবে না। এমনকি আরো কঠিন আর এক হাদিস আছে, আল কাতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরু কুল্লা শাইইন ইল্লা দাইন। আল্লাহর রাস্তায় যদি কেউ যুদ্ধ করতে করতে শহীদ হয়, শাহাদত হওয়া, আল্লাহর রাস্তায় মারা যাওয়া, তার পিছনের সকল গুনাহ, সকল পাওনা দাওনা মোচন করে দেয়, সকল গুনাহ মোচন করে দেয়।
কিন্তু একমাত্র ঋণ। শহীদ হইছে, তার জান্নাতে যাওয়ার কথা, কিন্তু তার উপরে যদি ঋণ থাকে তাহলে সে যেতে পারবে না। এই জন্য ঋণ পরিশোধ করার ক্ষেত্রেও আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। 2 নম্বর বিষয় হলো ওয়াইদাস্তাকরাদাকা আকরাদাক, যদি তোমার কাছে কখনো ঋণ চায় তুমি ঋণ দিবে। 3 নম্বর হলো ওয়াইদা আসাবাহু হানাউন খায়রুন হান্নাতা, যদি তোমার প্রতিবেশীর কখনো সুখ আসছে তখন তুমি তাকে অভিবাদন জানাবে, অভিনন্দন জানাবে। ছেলে পাশ করছে, যে আপনার ছেলে তো ভালোই পাশ করছে মাশাআল্লাহ, মেয়ে বিয়ে হয়েছে, ভালোই তো খবর, মেয়ে দেখা দেখি হয়েছে, ভালোই তো খবর, সুন্দর জিনিস। এমন না যে আমার প্রতিবেশীর ছেলে এ প্লাস পাওয়া গেল আর আমার ছেলে পাইল না, কেমনে আরো 10 কথা দিয়ে তারে আরো ডাউন করা যায়। বা তার একটা বাড়ি করতেছে, হ্যাঁ এরকম বাড়ি করতেছে, আরো খারাপ ভাবে তারে বিভিন্ন ভাবে অহেতুক হ্যাস্তন্যস্ত করা না, বরং প্রতিবেশীর কোনো সুখ আসলে আপনি তাকে অভিনন্দন জানাবেন, এটা তার অধিকার। এমনি ভাবে ওয়াইদা আসাবাতহু মুসিবাহ, যদি তার কোনো বিপদ আসে আযাইতা, তার শোক পালন করতে হবে, তার বিপদে তাকে সান্ত্বনা দিতে হবে, এটা তার অধিকার। তার বাবা মারা গেছে, আত্মীয় স্বজন কেউ মারা গেছে, অথবা অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে, অথবা ছেলে মেয়ের কোনো বিপদ হয়েছে, অথবা ছেলে ফেল করছে, অথবা মেয়ের বিয়ে ভেঙে গেছে, যে কোনো বিপদ আসুক, এমন না যে বাস আমার প্রতিবেশী সে কি করলো না না করলো এত কিছু খোঁজ খবর নেওয়ার দরকার নাই, না, এটা তার অধিকার। তার কোনো বিপদ হলে আপনি তাকে সান্ত্বনা দেওয়া, তার পাশে দাঁড়ানো, এটা তার অধিকার। এই অধিকার পূরণ না করলে গুনাহ হবে। ওয়াইদা মাতা শাইয়াতা, সে যদি কখনো ওয়াইদা মারিদা উত্তা, সে যদি কখনো অসুস্থ হয় তাকে দেখতে যেতে হবে, এটা তার অধিকার। আমার প্রতিবেশী অসুস্থ আছে, তাকে দেখতে যাইতে হবে। ওয়াইজা ইফতাকারা উত্তা আলাই, যদি কখনো সে অভাবে পড়ে তার অভাব দূর করতে হবে, এটাও তার অধিকার। কোনো মাসে বেতন পায় নাই, তো তাকে আমার বেতন থেকে কিছু তার উপকার করা, এটা তার অধিকার। কোনো সময় তার বাসায় খাবার নাই, আমার খাবার থেকে তাকে দেওয়া, এটা তার অধিকার, না দিলে আমার গুনাহ হবে। ওইজা মাতা শাইয়াতা, আর যদি সে কখনো মারা যায় তখন তার জানাজা কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। এটা হলো প্রতিবেশীর প্রতি দয়া করার অনেকগুলো কথা আল্লাহ রসুল বললেন। আর একটা দিক হলো প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। কষ্টের কিছু কথা আল্লাহ রসুল বলছেন, ওয়ালা তাস্তাতিল আলাইহি বিল বিনা লিতাহজিবা আনহুর রিহ, যে তুমি তোমার প্রতিবেশীর উপরে দেয়ালকে লম্বা করে দিবে না, যাতে তার কাছ থেকে তার বাড়িতে বাতাস আসা বন্ধ হয়ে যায়। এমন ভাবে আমার প্রতিবেশীর বাড়ি আছে, আমি এই পাশে আমার বাড়ি, আমি একেবারে এখন যেটা আমাদের দেশে হয় যে একজনের এক সাইডে জানালা আছে, আমার বাড়িতে এমন ভাবে উঠাইলাম তার জানালা পুরো বন্ধ করে আমার বিল্ডিংটা উঠাই দিলাম। না, আমি এমন ভাবে বাড়ি উঠাবো যে আমার মাঝখানে জায়গা রাখতে হবে, যাতে আমার প্রতিবেশীর জানালা থেকে বাতাস আসে, আলো আসে, এটা তার অধিকার। আল্লাহ রসুল বলছেন, আমি এমন ভাবে বাড়ি উঠাইলাম যে তার বাতাসটা সব বন্ধ করে দিলাম, আলো বাতাস সব বন্ধ করে দিলাম। ওয়ালা তাস্তাতিল আলাইহি বিল বিনা লিতাহজিবা আনহুর রিহ ইল্লা বিইজনি, যে তুমি তার উপরে দেয়ালকে এত লম্বা করবে না যে তার বাতাস আলো সব বন্ধ হয়ে যায়। ওয়ালা তুযিহি বিকাতারি কিদরিক, এগুলো আমাদের কাছে হয়তো অনেকটা অবাকই লাগবে যে এগুলো আবার কেমন কথা। অনেক সময় আবার আমরা এগুলা বললে উল্টা আবার আপনি করেন কোনোদিন, আপনি যে এগুলা বলেন আপনি কোনোদিন করেন। আমরা এগুলা বলি যাতে আমার মধ্যে আমল আসে। এরকম জিনিস যেগুলো আমাদের কাছে অবাক লাগে অবশ্যই, কিন্তু এটা হলো ইসলাম। ইসলাম হলো মহান সভ্যতা। আমরা যদি ওই মহান সভ্যতার কাছে পৌঁছতে পারতাম, আজকে আর মুসলমানদের এই দুরবস্থা থাকতো না।
আজকে আমাদের মুসলমানদের দুরবস্থার মূল কারণ হলো যে আমরা আমাদের সভ্যতা, আমাদের আদর্শ থেকে অনেক দূরে চলে গেছি। আমাদের সভ্যতা সম্পর্কে আমরা জানিও না। আল্লাহ রসুল বলেন, ওয়ালা তুযিহি বিকুতারি কিদরিক, তোমার প্রতিবেশীকে তোমার রান্নার ঘ্রাণ দ্বারা কষ্ট দিবে না। পোলাও রান্না করতেছি, খুব ফ্রাই করতেছি, আর পাশের বাসায় ঘ্রাণ যাইতেছে। আমার বাসায় বিরাট আয়োজন, পাশের বাসায় ঘ্রাণ যাইতেছে, আল্লাহ রসুল নিষেধ করছেন। হ্যাঁ, যদি তোমার এরকম এত খুব আয়োজন করে রান্না করতেই হয়, খুব ঘ্রাণ ছড়িয়ে যদি রান্না করতেই হয়, তাগরিফা লাহু মিনহা, তোমার এই খাবার থেকে প্রতিবেশীকে দিতে হবে। আমি প্রতিবেশীকে দিব না আরো দেখায়া দেখায়া যে আমরা সবসময় গোশত দিয়ে ভাত খাই, আমরা সবসময় মাছ দিয়ে ভাত খাই, আর তোমরা তো ফকির, তোমরা তো কিছু খাও না। তার উপরে গর্ব করে আমি মজার মজার জিনিস রান্না করি। আল্লাহর রসুল নিষেধ করছেন, গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। যে তুমি তোমার রান্নার পাতিলের ঘ্রাণ দ্বারা তোমার প্রতিবেশীকে কষ্ট দিবে না। যদি তোমার সেই ঘ্রাণ করতেই হয়, তাহলে খাবার থেকে কিছু অংশ প্রতিবেশীকে দিতে হবে। আরো অবাক করা, আল্লাহ রসুল বলেন কি, ইদাশতারাইতা ফাকিহাতান ফাহাদিলাহা মিনহা, যদি কখনো ফল কিনো, আল্লাহ রসুল হাদিস, বাইহাকি শরীফের হাদিস, এই শব্দে, যদি কখনো ফল কিনো, তাহলে এই ফলের কিছু অংশ তোমার প্রতিবেশীকে দাও। ফাইল্লাম তাফআলহা ফাখফিহা সিররান, যদি তুমি ফল না দিতে চাও, অল্প দিতে পারবে না, তাহলে গোপনে নিয়ে আসো, গোপনে প্যাকেটে ভরে নিয়ে আসো। একেবারে বনলতার মিষ্টির আর আম, কি বলে, আম জাম কাঁঠাল দেখায়া দেখো আমরা খাই, তোমরা খাও না, নিষেধ। আল্লাহ রসুল বলেন, যদি কখনো ফল কিনো, তাহলে এই ফল তোমার প্রতিবেশীকে দাও। যদি দিতে না পারো, তাহলে গোপনে নিয়ে আসো। ওয়ালা ইয়াগীদু বিহি ওয়ালাদুকা ওয়ালা ইয়াখরুজু বিহা ওয়ালাদুকা লিয়াগীদা বিহি ওয়ালাদু। আল্লাহু আকবার। রসুল বলেন কি, যে তোমার সন্তান যেন এই ফল নিয়ে তোমার বাসা থেকে যেন বের না হয়। তার হাতে ফল, সে আপেল খাইতে থাকবে, আর পাশের বাসার ওই ছোট ছেলে, সে তার আপেল দেখে, আপেল খাওয়া দেখে দেখে সে হতাশ হতে থাকবে, দুঃখিত হতে থাকবে। আজকে আমরা আমার ছেলেকে স্কুলে পাঠাই, মজার মজার টিফিন, যে আমরা বড় লোক, যা সবার তোমার দোস্তরে বলবা যে আমরা বড় লোক, এই জন্য মজার মজার টিফিন আনি। নিষেধ, আল্লাহ রসুল নিষেধ করছেন। আপনার ছেলেকে যদি আপনি টিফিন দিতে চান, আপনি ওই রকম টিফিন দেন অন্য ছেলেরা যেই টিফিন খায়। আপনি যদি আপনার ছেলেকে মজার কিছু খাওয়াইতে চান, অবশ্যই খাওয়াবেন, ঘরের মধ্যে গোপনে খাওয়ান। এটা কখনোই উচিত না, এটা মানবতাও না। এই মানবতা, এইগুলার নাম মানবতা, যে এটাও তো আমরা হয়তো ইসলামের মধ্যে না আসলে বুঝবো না, রসুলের হাদিস না শুনলে বুঝবো না, এটার নামও যে মানবতা। আজকে কত, আমরাও তো দেখি, আমরাও হোস্টেলে পড়তাম, আমরাও ছেলেদেরকে দেখতাম, ছোটবেলায় আমরাও দেখতাম, অন্য আমাদের বন্ধুরা যদি সুন্দর জামা পরতো, আর আমার বাবা আমাকে সুন্দর জামা দিতে পারতো না, দুঃখ লাগতো, মনটা ছোট হয়ে যেত। হোস্টেলে থাকতাম, তার বাবা তারে বিস্কুট, আপেল, কমলা দিয়ে যেত, আরো খাইতো আমাদেরকে দেখায় দেখায়া। আরো ছেলেরা তো আরো আছে, দেখ খাই, তোর বাপে তো কিছু দেয় না তোরে। ছেলেরা এরকম করে খাইতো, আর অন্যান্য ছেলেদের মন ছোট হয়ে যেত। অথচ এইটাই তো শিশু অধিকার, এটাই তো মানবাধিকার। আল্লাহ রসুল বলেন যে তুমি যদি কখনো ফল কিনো, তাহলে এই ফল তোমার প্রতিবেশীকে দাও। যদি না দিতে পারো, গোপনে নিয়ে আসো। আর এই ফল নিয়ে যেন তোমার ছেলে বাইরে বের না হয়। লিয়াগীদা বিহা ওয়ালাদু, তোমার ছেলের হাতে ফল দেখে তোমার প্রতিবেশীর ওই ছোট শিশু, তার মন দুঃখে ভরে যাবে।
আমরা হয়তো এই যুগে এসে আমরা অনেকটা কি বলে আমরা অনেকটাই টাকা পয়সা বা জড় পদার্থ হয়ে গেছি, কিন্তু কিছুদিন আগেও আমরাও যখন দেখতাম, আমাদের ছোটবেলাও দেখতাম, কোনো বাসায় কিছু ভালো রান্না হইলে সাথে সাথে আরেক বাসায় পাঠাইতো। গ্রামের মধ্যে তো মনে হয় এখনো আছে, না এখনো অনেক গ্রাম থেকে উঠে গেছে, যে জামাই আসছে তো এই খাবার জামাইয়ের একা কিভাবে খাওয়াবে, আশেপাশের যত বাড়ি আছে সব বাড়িতে জামাইয়ের খাবার পাঠিয়ে দিত। জামাই মিষ্টি নিয়ে আসছে, সব বাড়িতে মিষ্টি পাঠিয়ে দিত। কোনো একটা ভালো রান্না হইলে সব বাড়িতে ওই রান্না পাঠিয়ে দিত। আর আজ 3 তলায় কে থাকে, দোতলায় আমি আছি, চিনি না সে কে থাকে। প্রতিবেশীর অধিকার আর কোথায়? প্রতিবেশী, এক হাদিসের মধ্যে এক জায়গায় আসছে, প্রতিবেশী কাকে বলে? মান সামিআ নিদা ফাহুয়া জার, যে নাকি আজান শুনে, আমার এই এলাকার মধ্যে যারাই আজান শুনে সবাই আমার প্রতিবেশী। অন্য এক জায়গা আসছে, আমার সামনের 40 বাড়ি, পিছনের 40 বাড়ি, ডানের 40 বাড়ি, বামের 40 বাড়ি, সবাই আমার প্রতিবেশী। আর এখন বর্তমানে নতুন আর একটা হবে, উপরের 40 বাড়ি, কারণ এখন তো উপরের দিকে বাড়ি হয়, উপরের 40 বাড়ি। আবার জাপানে গেলে নিচের 40 বাড়ি, জাপানে তো নিচে আরো 40 তলা হয়, তো নিচের 40 বাড়ি, সবাই আমার প্রতিবেশী, এদের অধিকার আছে। তো সর্বপ্রথম অধিকার যেটা, সেটা হলো কোনো প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, প্রথম অধিকার। আল্লাহ রসুল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা, যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। অন্য এক হাদিসে আছে, মান আযা জারাহু ফাকাদ আযানি, রাসূল বলেন যে নাকি তার প্রতিবেশীকে কষ্ট দিল সে যেন আমাকে কষ্ট দিল। রাসূল বলেন যে তার প্রতিবেশীকে কষ্ট দিল সে যেন আমাকে কষ্ট দিল। ওমান আযানি ফাকাদ আযাল্লাহ, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল, আর যে আল্লাহকে কষ্ট দিল সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না ওই ব্যক্তি যার প্রতিবেশী, যার বিপদ থেকে নিরাপদ না। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা কাসসামাল আখলাকা বাইনাকুম কামা কাসসামাল আরযাকা বাইনাকুম, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যেরকম রিজিক বন্টন করে দিয়েছেন, কাউকে ধনী বানাইছেন, কাউকে গরিব বানাইছেন, এমনি ভাবে আখলাককেও তোমাদের মধ্যে বন্টন করে দিয়েছেন, চরিত্রকে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বন্টন। ফাইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব ওয়া লিমান লা ইউহিব, আল্লাহ তাআলা দুনিয়া দেন যাকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন না, দুজনকেই দেন। ওয়া ইন্নাল্লাহা লা ইউতিদ দ্বীন ইল্লা লিমান ইউহিব, কিন্তু আল্লাহ তাআলা দ্বীনকে, আল্লাহর জন্য কাজ করাকে আল্লাহ তাআলা একমাত্র তাকেই দান করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই জন্য আমি যদি কখনো আমার প্রতিবেশীকে খাওয়াই, প্রতিবেশী আমাকে সবসময় কষ্ট দেয়, প্রতিবেশীর অধিকার আমি পূরণ করি, প্রতিবেশীকে আমি সবসময় সহযোগিতা করি, তাকে ঋণ প্রদান করি, তাহলে আমি এইটা ভাবতে হবে যে এটা যেন আমার মনের মধ্যে না আসে আমি তো বোকা, এ শুধু আমার কাছে খায়াই যায় আর আমি শুধু দিয়েই যাই, আমি তো বোকা, এরকম কথা যেন কখনো অন্তরে না আসে। বরং এইটা আসতে হবে যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, কারণ আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা দ্বীন দেন, আল্লাহকে মানার তৌফিক দান করেন, রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন। ওমা ইয়াসলামু আবদুন ইল্লা আন ইয়াসলামা কলবুহু ওয়া জারু, আর মানুষ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার অন্তর এবং তার মুখ আল্লাহর সামনে আত্মসমর্পণ না করে। অন্তর পুরোপুরি আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে, তার মুখ আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে। ওয়ালা ইউমিনু মান লা ইয়ামুনু জারুহু বাওয়াইকা, আর ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না যে ব্যক্তির প্রতিবেশী তার বিপদ থেকে নিরাপদ না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, প্রতিবেশীর বিপদ কি আবার? ওমা বাওয়াইকু, আল্লাহ রাসূল বলেন, গুশমুহু ওয়া যুলমু, ওই প্রতিবেশীর জুলুম এবং তার অবিচার
প্রতিবেশী সবসময় তারে ক্ষতি করার চেষ্টা করা, সবসময় তার ব্যাপারে আতঙ্ক থাকা, ওই প্রতিবেশী কখনো মুমিন না। এই হাদিসের মধ্যে আরো বলেন আল্লাহ রাসূল, ওয়ালা ইয়াকসিবু আবদুন মা লাম মিন হারাম ফায়ুনফিকু মিনহু ফায়ুবারাক ফি। যদি কোনো ব্যক্তি হারাম উপায়ে সম্পদ উপার্জন করে আর এইগুলো যদি আল্লাহর রাস্তায় সদকা করে, এগুলো যদি নিজের কাজে ব্যয় করে, এর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন না। আবার এই হারাম উপার্জন থেকে যে টাকা ইনকাম করে এটা যদি সদকা করে, ফালা ইউকবালু মিনহু, আল্লাহ তাআলা এটা কবুলও করেন না। আবার যে হারাম উপার্জন থেকে যেটা সদকা, যেইটা উপার্জন করছে, এটা যদি রেখে যায়, সদকাও করে নাই, খায়ও নাই, যা রেখে গেছে, ফাহুয়া আযাহু ইলান নার, এগুলো জাহান্নামের সব শাস্তি আর আগুন তার জন্য সুরক্ষিত হতে থাকে। এজন্য হারাম উপার্জন এত কঠিন বিষয়। দ্বিতীয় বিষয়, প্রতিবেশীর কষ্টকে বরদাস্ত করা। প্রথম হলো প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাইসা হুসনুল জিওয়ার আইয়াকুফাল আযা আনিল জার। এর নাম প্রতিবেশীর অধিকার না যে প্রতিবেশীকে আমি কষ্ট দেই না, এটা প্রতিবেশীর অধিকার না। বরং প্রতিবেশীর অধিকার কি? বাল আইয়াহতামিলাল আযা, প্রতিবেশী আমাকে কষ্ট দেয়, আমি এটাকে বরদাস্ত করি। প্রতিবেশীর কষ্টকে বরদাস্ত করা এটাও প্রতিবেশীর অধিকার। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ, তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলার প্রিয়। তার মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন লাহু জারুন ইউযিহি ফায়াসবিরু আলা আযা। এক ব্যক্তির প্রতিবেশী আছে আর তার প্রতিবেশী তাকে সবসময় কষ্ট দেয়, তাকে কষ্ট দেয়, আর সে তার কষ্টের উপরে সবর করে। সে তার ওই প্রতিবেশীর কষ্টের উপরে সবর করতে থাকে, হাত্তা ইয়াকুফাহুল্লাহু বিমাউতিন আও রাহিল, তার ওই কষ্টের উপরে সবর করতেই থাকে যতক্ষণ পর্যন্ত না ওই প্রতিবেশী হয়তো মারা যায় অথবা এখান থেকে অন্য কোথাও চলে যায়। অর্থাৎ তার কষ্টের উপরে সবর করতেই থাকে। এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রিয় একজন মানুষ, তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। অন্য এক হাদিসের মধ্যে বলেন, ইজা আহাবাবতুম আন ইউহিব্বাকাল্লাহ, যদি তুমি চাও আল্লাহ তোমাকে ভালোবাসে তাহলে তুমি তিন কাজ করো। ওয়াদ্দু ইজা তুমিনা, যদি তোমার কাছে কোনো আমানত রাখা হয় আমানত দাও, যদি কথা বলো সত্য বলো, আর তোমার প্রতিবেশীর কষ্টের উপরে তুমি সবর করো। প্রতিবেশী যদি কোনো কষ্ট দেয় সবর করো। সাহাল ইবনে আব্দুল্লাহ তাস্তারি রহমতুল্লাহ আলাইহি, উনি নিচতলায় থাকতেন, কাঠের বাড়ি দোতলায় ওনার এক প্রতিবেশী থাকতো। ওনার প্রতিবেশীর বাড়ির যে বাথরুম, ওইখান থেকে ময়লা পড়তো তার বাসায়। সাহাল ইবনে আব্দুল্লাহ উনি যেখানে ময়লা পড়তো ওই জায়গায় একটা বালতি দিয়ে রাখতেন। রাতভর ওইখানে ময়লা পড়তো, সকালে উঠে উনি এই বালতি দূরে গিয়ে পানি ফেলে দিয়ে আসতেন। এইভাবে অনেক দিন, বেশ কয় বছর, 25 বছর। তারপরে এক সময় সাহাল ইবনে আব্দুল্লাহ তাস্তারি উনার মৃত্যু মুখে পতিত হয়েছেন, উনি মৃত্যু শয্যায়। ওই সময় তার প্রতিবেশীকে একটু খবর দিছেন যে ভাই, আপনার বাসার ওইখান থেকে আপনার বাসার ময়লা পড়তো, কিন্তু আমি তো এগুলো বরদাস্ত করছি, আমি সবর করছি, পরিষ্কার করছি, কিন্তু আমার এখন মৃত্যু শয্যায়, আমি হয়তো মারা যাব, আমার জায়গায় যে আসবে হয়তো বা আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে। বলে আমার বাসার থেকে ময়লা পড়ে কতদিন? বলে 25 বছর। 25 বছর থেকে আপনি এরকম আমার ময়লা সবর করতেছেন, আমাকে কিছুই বলেন নাই? বলে না, আল্লাহর রাসূল বলছেন আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন যে তার প্রতিবেশীর কষ্টের উপরে সবর করে। এই জন্য আপনার একটু ময়লা পড়ছে, আমি বালতিতে রাখছি, এটা সকালবেলা পরিষ্কার করে দিছি, এর বিনিময়ে আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতেছি, এর চেয়ে আমার আর কি লাগবে? হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু একবার রাতে দেখতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিতে বিভিন্ন বাড়িতে ঢুকতেছে।
তো তলহা রাদিয়াল্লাহু আনহু তখন আমিরুল মুমিনিন, খলিফা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। তলহা রাদিয়াল্লাহু আনহু উনি চিন্তা করলেন যে আমিরুল মুমিনিন এই রাত্রবেলা এই বাড়িতে বাড়িতে কেন যায়, ওনার ভিতরে সন্দেহ লাগছে। তো উনি ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে গেছেন, গিয়ে দেখেন এক বাসায় ঢুকছে। তারপরে ওই বাসার থেকে বের হইছে, উনি আড়ালে দাঁড়িয়ে আছেন যে কি করে। আবার আর এক বাসায় ঢুকছে, ওখান থেকে আবার বের হয়েছে। এভাবে ৩-৪ বাড়িতে রাতের অন্ধকারে উনি ঢুকে আবার বের হয়েছে। উনি পরের দিন সকালে গেছে তদন্ত করতে। প্রথম বাড়িতে গেছে, গিয়ে দেখে এক বুড়ি বিছানায় পড়ে আছে। সে বিছানায় তার পেশাব পায়খানা সবকিছু বিছানায় করে। তাকে জিজ্ঞাসা করতেছে, তোমার কাছে কালকে এক লোক আসছিল, সে কি করছে? বলে, এ তো আমার কাছে সবসময় আসে, এ তো বেশ বেশ অনেক বছর থেকেই আমার কাছে আসে। বলে, সে কি করে? বলে, এই যে আমি সারাদিন পেশাব পায়খানা করে আমার বিছানা নষ্ট হয়ে থাকে, এইগুলো সে এসে সব ধুয়ে টুয়ে আবার ঠিকঠাক করে বিছানার চাদর চেঞ্জ করে দিয়ে আমাকে পরিষ্কার টরিষ্কার করে আবার চলে যায়। আবার আর এক বাসায় গেছে, ওইখানে দেখে আর এক লোক, উনিও বুড়া, মৃত্যু শয্যায় পড়ে আছে। বলে, তোমার এখানে এসে কি করে? বলে, আমাকে রান্না বান্না করে, আমার খাবার দাবারের ব্যবস্থা করে, আমার কাপড় চুপড় পরিবর্তন করে তারপরে আবার যায়। বলে, এরকম কতদিন? বলে, অনেক দিন। এরকম ৩-৪ বাসায় সব জায়গায় গিয়ে দেখে এরকম। তারপরে হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে লক্ষ্য করে বলেন, আসারাতি ওমর তাত্তাবি, হে তলহা, তুমি ওমরের দোষ তালাশ করতেছো। তুমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মহান কাজ করতেছে, আর তুমি তার ব্যাপারে খারাপ ধারণা করে তার দোষ তালাশ করতেছো। তো দ্বিতীয় নাম্বার বিষয় হলো প্রতিবেশীর কষ্টকে সবর করা। প্রতিবেশীর কষ্টকে সবর করা মুসলমানের সবচেয়ে বড় গুণ হলো অন্যের কষ্টকে সবর করা, সহনশীল হওয়া, ক্ষমাশীল হওয়া। এটা মুসলমানের সবচেয়ে বড় গুণ। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ তাআলা বলেন সরাসরি আল্লাহ তাআলার রহমতের কারণে হে রাসূল আপনি নরম হইছেন। অন্য এক হাদিসের মধ্যে বলেন, মান উতিয়া হাজ্জাহু মিনার রিফক ফাকাদ উতিয়া হাজ্জাহু মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, যাকে আল্লাহ তাআলা নম্রতা দান করছেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ দান করছেন। এই জন্য মুসলমানের সবচেয়ে বড় গুণ হলো নম্রতা হওয়া, নম্র হওয়া, সহনশীল হওয়া, ক্ষমা করা। আমার প্রতিবেশী আমাকে যা কিছু করে আমি সব ক্ষমা করে দিলাম। রসুলকে তার আত্মীয় স্বজন, তার আপনজন 20 বছর থেকে রসুলকে মারছে, রসুলের বাড়ি দখল করছে, সাহাবাদের বাড়ি দখল করছে, তাদেরকে বর্ষার আঘাত করে নারীদেরকে হত্যা করছে, তাদেরকে তাদের বাড়ি থেকে বিতাড়িত করে দিছে, ধরে ধরে জবাই করছে। আর সেই প্রতিবেশীদেরকে, সেই আত্মীয় স্বজন, সেই লোকদের, মক্কার কুরাইশদেরকে যখন হাতের নাগালে পাইছেন, রসুল শুধু আদেশ করবেন 10,000 তলোয়ার শুধু দাঁড়িয়ে আছে, হে রসুল আপনি বলেন সবাইকে কচু কাটা করি। রসুল তখন সবাইকে মাফ করে দিছে। এই জন্য মুসলমানের সবচেয়ে বড় গুণ হলো ক্ষমা করে দেওয়া, সহনশীল। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ তাআলা ভালো মানুষকে পছন্দ করেন। ভালো মানুষ কারা? ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে হজম করতে পারে, যারা মানুষকে ক্ষমা করতে পারে, তারা হলো ভালো মানুষ। ওই আমি প্রতিবেশীর কষ্টের উপরে তখনই সবর করতে পারবো যখন আমার রাগকে আমি হজম করতে পারবো, যখন আমার মধ্যে ক্ষমার গুণ আমি তৈরি করতে পারবো। এই জন্য আল্লাহ রসুল বলেন, আল মুমিনুল্লাযী ইউখালিতুন নাস খায়রুম মিনাল মুমিনিল্লাযী লা ইউখালিতুন নাস ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম। হয়তো আমরা কেউ বলবো যে তার এত ঝামেলার দরকার কি, আমি তার সাথে মিশবই না। আল্লাহ রসুল বলেন, যেই মুমিন মানুষের সাথে মিশে আর তাদের কষ্টের উপরে সবর করে, এ অনেক উত্তম ওই মুমিনের চেয়ে যে মুমিন কারোর সাথে মিশে না আর তাদের কষ্টের উপরও সবর করে না।
আল মুমিন ইয়ালাফ ওয়া ইউলাফ, মুমিন এমন হবে যে তার সাথে সবার সম্পর্ক থাকবে, সবাই তাকে ভালোবাসবে, সে সবার পরিচিত হবে। এমন না যে আমার ঘর কোনা আমি পড়ে থাকবো, আমার ডান পাশে কে থাকে, বামে কে থাকে, পিছনে কে থাকে, আমি কিছুই জানি না, ঝামেলার দরকার কি? না, ওই মুমিনের মধ্যে কোনো কল্যাণ নাই যে মুমিন কারোর সাথে বন্ধুত্ব করে না আর তাকেও কেউ বন্ধু ভাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।